গাইস এখন চলে যাচ্ছি আমরা এই সানবিকে ওজন করানোর জন্য এই অঙ্গনবাড়িতে চলে যাব। আপনারা দেখতে থাকুন। এই শ্বশুর বাড়িতে এসে পুরা এরকম ঘুরছি, আর ওখানে থাকলে একা একা থাকি, তাই ঘুরতে থাকি না। এখানে এসে পুরা ঘুরছি, ভালো লাগে অল্প ঘুরতে। আর ঘরে থাকলে তো সবসময় একা একাই থাকি। আর এদিকে চলে যাই, দেখি ভাই অঙ্গনবাড়ি বাইরেও আছে নাকি ঘরে, থাকলে ওকে ওজনটা জুখাবো। অনেক দিন হয়েছে ওকে ওজনটা জুখাইনি, ওজনটা মাপানো হয়নি, অনেক দিন হয়ে গেল। এই 2 মাস আগে ওজনটা মাপছিলাম, আর মাপানো হয়নি। এখন যাই, দেখি মাপাবো, ওজন করাবো। দেখুন সানবি, আমার গুলু মুলু মামা। বাইদেউ, ও বাইদেউ, মই ফোন কৰিছিলো। কি কৰিম, ঘৰত তাত অকলে অকলে ভাল নালাগে। ভূতেই পাইছিলে মোকে। এখন চলে যাচ্ছি, ওজন মাপানো হয়ে গিয়েছে, এখন ঘরে চলে যাচ্ছি। দেখি ঘরে গিয়ে মা কতটুকু রান্না হলো, শাশুড়ি মা রান্না করছে। আমি চলে এসেছিলাম, ঘরে গিয়ে দেখবো। আমি কালকে হ্যাঁ। আর এদিকে সব আগের চেনা মানুষ, কারণ আগে আমি এখানেই ছিলাম, এই গলিটাতে ছিলাম, তাই সবেই দেখে বলছে কখন এসেছিস, কবে এসেছিস, থাকবি নাকি এখানে, কয়েকদিন থাকবে নাকি এইসব বলছে। আরে বাবা, চলো চলো চলো, ঘরে চলো, আও ঘরে আও। এখন চলে এলাম। কি করো দিদা? মাংসটা ধুয়ে নিব। ইসিরে কথা বলে শুনে না। হচ্ছে এখন পিছনে চলে যাচ্ছি, দরজাটা খুলে কাপড়গুলো যা যা কাপড়গুলো মেলেছি সবগুলো শুকিয়েছি নাকি সব নিয়ে আসবো। শুকলে সব একটা একটা করে নিয়ে চলে আসবো। দেখুন পিছনে, এই পিছনটায় এদিকে রৌদ্র আসে, এদিকেই কাপড়, ওর শাশুড়ি মা এখানেই কাপড় শুকায়। দেখুন এখানে আবার মরিচ দিয়েছে, লাল লাল মরিচগুলো শুকতে দিয়েছে। সব কাপড় শুকিয়ে গিয়েছে, সব ঘরে নিয়ে যাব।
ঝাড়ুটা ভিজে গিয়েছিল, ঝাড়ুটা এখানে রোদে দিচ্ছি, ওটা ঘরে নিয়ে যাই। আর এখানে দেখুন ফুল গাছ। এখানে হর্ষের স্নান কমপ্লিট, এখানে ও চলে এসেছে। আমি কিভাবে কাপড় ভাঁজ করি দেখবে। আমার ধরো দেখা ভাঁজ করবে একটা একটা। আর গাইস এখন এখানে কাপড়গুলো সব একটা একটা করে ভাঁজ করে নিই। কাপড়গুলো দেখো একটা করে ভাঁজ করে নিই। পূজা করা হ্যাঁ হল, পূজা শেষ। শাশুড়ি মা এখন স্নান করে এসে পূজা দিচ্ছে, আর আমি কাপড়গুলো ভাঁজ করে নিই। এটা শাখায় আছে এখন। আর এখন সব কাপড়গুলো ভাঁজ করা আমার কমপ্লিট। ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে সব কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। ওইদিকে আমার শাশুড়ি মা ঠাকুর পূজা দিয়ে দিয়েছে। এখানে দেখুন গাইস, 3টা গোপাল, 1টা 2টো 3টে, আমাদের 3টা গোপাল। আর এখানে পুজো দিয়ে হয়েছে, এখন পুজো কমপ্লিট করেছে। এখানে মাংসটা আগে থেকেই 10-15 মিনিট আগে থেকে মেখে রেখে দিয়েছে। এখানে তেল দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছে। এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে, এগুলো ভেজে নেবে, মাংসটা ভেজে নেবে। পুরোটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পুরা, এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলটার মধ্যে আর অল্প তেল দিয়ে দেবে মাংস রান্নার জন্য। একটু জিরা সম্বার দিয়ে দিল, তেজপাতা দিয়ে দিবে। তেজপাতা দিয়ে এটা অল্প লাল লাল করবে, তেজপাতাগুলো লাল লাল করে, জিরাগুলো অল্প লাল লাল করে ভেজে নেবে। আর এদিকে আমার শাশুড়ি মা গরম জল দিয়ে স্নান করে, তাই গরম জল বসিয়ে দিয়েছে। আমার ছেলেও করবে আর শাশুড়ি মাও স্নান করবে গরম জল দিয়ে। আর এখানেও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন রসুন সম্বার দিয়ে দিচ্ছে, রসুন দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এখন এগুলো ভাজা ভাজা করে নেবে। আর এখানে মাংসর জন্য মশলা করে রেখেছে, আদা পেস্ট, রসুন পেস্ট, মরিচের পেস্ট, হলুদ, লবণ, তার ধনিয়ার পেস্ট আর গরম মশলা পেস্ট করে সব একসাথে রেখে দিয়েছে, এটা মাংস মশলা। আর এখানে তো আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছে। এখানে পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা করে নেবে।
গাইস, আপনারা কেউ কিছু মনে করবেন না। ভাবতে পারেন আপনারা যে কি কড়াইয়ের হালের অবস্থা কি হয়েছে, ভাঙা একদিকে আছে আরেকদিকে নেই, আরেকদিকে তো একদম পুরো ভেঙে গিয়েছে। কিছু মনে করবেন না আপনারা, কিছু কিন্তু কমেন্ট করবেন, হাসবেন না, কারণ আমার শাশুড়ি মা এই মাংসটা আর ডিমটা এই কড়াইতেই রান্না করে, আর বাদ বাকি আরেকটা এখানে দেখেন আছেই, এটাতে সব কিছু রান্না করে, আর মাংসটা আর ডিমটা কিন্তু ওটাতেই রান্না করে। তার জন্য আপনারা কিছু মনে করবেন না। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পেস্ট করা মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছে। এখন এগুলো সব ভাজা ভাজা করে নেবে একসাথে। অল্প জল দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। এখানে আর অল্প হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, কম হবে। আর এখানে অল্প চিনিও দিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা যা রান্না করে মানে সব কিছুতেই অল্প অল্প করে চিনি দেয়, না হলে বলে কোনো সবজি স্বাদ ওঠে না। সব কিছুতেই অল্প অল্প চিনি দেয়, মাংসের মধ্যেও চিনি দেয়। অল্প একটু চিনি দিয়ে দিল। এখন ভালো করে এটাকে কষিয়ে নেবে মশলাটাকে। আর আজকে আমার শ্বশুরমশাই দেখেন, এটা বলেন তো কি, ঢেঁকির শাক, আপনারা কি বলেন জানি না, আমাদের কথায় বলে এটা ঢেঁকির শাক বলে। এই শাকটা এনেছে, আজকে রান্না করেনি, যেহেতু আজকে বলেছিলাম লাল শাকটা রান্না করেছে, তার জন্য এটা রান্না করেনি, এটা কালকে করবে। আজকে একটা করছে যেহেতু, তার জন্য এই শাকটা রান্না করেনি। আর এদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে, ভাজা আলুগুলো দিয়ে আবার আর অল্প সময় কষিয়ে নেবে ভালো করে। ওগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছে, ভেজে রাখা মাংসটা দিয়ে এখন আর অল্প সময় কষিয়ে নেবে ভালো করে। কষানো হয়ে গিয়েছে, তো লাল লাল করে ভালো করে কষানো শেষ, এখন জলটা দিয়ে দিবে। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কীরকম হয়েছে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, বাই বাই।